This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো রাজারহাটের দিকে। রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে ভাড়া বাড়িতে বিস্ফোরণ, জখম এক, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের ঘরের আসবাবপত্র। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড। দেখুন, যে বোমাগুলো উদ্ধার হয়েছিল সেই বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড। রঞ্জিত রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। রঞ্জিত, আমরা দেখলাম বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বোম স্কোয়াডের তরফে, কিন্তু খুব স্বাভাবিকভাবে যে প্রশ্ন উঠে আসছে, দক্ষিণ নারায়ণপুর মানে রাজারহাটের এই দক্ষিণ নারায়ণপুরে এই বিস্ফোরণ হলো কি করে, বোমা কোথা থেকে এলো, কি জানা যাচ্ছে এখন পর্যন্ত? দেখো, যেটি সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারী আধিকারিকরা চিহ্নিত করেছেন যে দুই যুবক গতকাল রাত্রে জাহিদ এবং হোসেন সাব্বির এই দুজন এসেছিল একটি সাদা ব্যাগ নিয়ে, এবং ব্যাগটি সেই ঘরের অর্থাৎ দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানের সেই ভাড়া বাড়িতে কিন্তু রেখে যায়, এবং তারপরেই সশব্দে বিস্ফোরণ, এবং বিস্ফোরণের তীব্রতা এবং ভয়াবহতা এতটাই ছিল যে আগুন বেরোতে দেখে সেইখান থেকে, অর্থাৎ সিসিটিভি ফুটেজে সেটা কিন্তু পরিলক্ষিত। এরপরেই কিন্তু তদন্তে নামে নারায়ণপুর থানার পুলিশ, এবং সেখান থেকে এই ঘটনায় 4 জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের। এবং আরো একবার আপনাদের দেখাবো এই যে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াড, সেই মুহূর্তের ছবি। দেখুন, আপনাদের দেখাচ্ছি যখন বোমা নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে যখন দক্ষিণ নারায়ণপুরের এই বাড়ি থেকে যখন বোমা উদ্ধার হয়, সেই উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবার আপনাদের দেখাই বোমা নিষ্ক্রিয় করার মুহূর্তের ছবি। এই মুহূর্তে রয়েছি আমি দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে একটি 4 তলা বাড়ির নিচতলায়। সাইন্সা নামে এক যুবক, তিনি একজনকে ভাড়া দিয়েছিলেন গত 2 দিন আগে, এবং সেই ঘরে কিন্তু এখনো পর্যন্ত লোক আসেনি। এবং গতকাল সন্ধে দেখা যায় যে একজন যুবক তিনি আসেন, এবং তিনি এসে একটা ব্যাগ নিয়ে আসেন। সেই ঘরে বিস্ফোরণের তীব্রতা এবং ভয়াবহতাটা এতটাই ছিল যে পাশাপাশি ঘর কিন্তু ভেঙে দুমড়ে গেছে, বোম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সরাসরি চলে যায় পাশে একজন ব্যক্তি, তিনি আহত হয়েছিলেন। এবং কখন বোমটা ফেটেছিল? কালকে 8টার সময়। 8টার সময়? হ্যাঁ। কারা এই ঘরটা ভাড়া নিয়েছিল? ভাড়া কেন নিয়েছে আমি জানি না, সাইন্সা ব্রোকার ছিল, ও এনেছিল, দুজনকে দেখিয়ে ওকে ভাড়া দিয়েছিল। ভাড়া দিয়েছিল? হ্যাঁ। এখানে ঘরে লোক থাকতো না? না, থাকতো না। কালকে তো সন্ধ্যাবেলা একটা ব্যাগ নিয়ে এসেছিল? হ্যাঁ, সন্ধ্যাবেলায় দুটো বাচ্চা ব্যাগ নিয়ে ঢুকেছিল, আবার ঢুকে বার হলো 4-5 মিনিট পরে ব্লাস্ট হয়ে গেল। আপনার তো মাথায় লেগেছে? হ্যাঁ, আমার মাথায় লেগেছে, এই তো মাথায় লেগেছে, আমার বাড়িতে ছিলাম আমি, পুরো লেগেছে মাথাতে। দুটো বোম পাওয়া গেছে, এখন অক্ষত আছে কি লাইভ আছে কি ডেট আছে ওটা সিআইডি এখন নিয়ে গেছে এখান থেকে বিজি এলাকা বলে পড়ে আমরা ওটা দেখে যদি ডিফিউজ যদি অক্ষত না থাকে, যদি ডেট থাকে তো ডেট আছে, যদি লাইভ থাকে তো ওটাকে ডিফিউজ করবে। আমরা দেখলাম ফায়ার ব্রিগেড এসেছিল, সিআইডি বম স্কোয়াড আর বেঙ্গল স্টিল। আপনারা কি তদন্ত কে করছেন? আপাতত আপনারা স্যার একটু এনআইএ কোনো আপনাদের সাথে যোগাযোগ করেছে? এনআইএ এখন পর্যন্ত ঠিক আছে, এইটুকুই জাস্ট এখনো মানুষকে ভয় খাওয়াবার রাজনীতি করার জন্য এগুলো করা হচ্ছে, এগুলো বরদাস্ত করা হবে না। যারাই জড়িত সকল জেলের হাওয়া খাবে, নিশ্চিত থাকুন। প্রাক্তন বিধায়কের কাজ একমাত্র একটাই ছিল, এই এলাকাগুলোতে কিভাবে গাঁজা বিক্রি হবে, কিভাবে আফিম বিক্রি হবে, কিভাবে এখানকার মানুষকে বাচ্চাদেরকে ড্রাগস বিক্রি করা হবে, কিভাবে বাচ্চাদের হাতে মেশিন বোম তুলে দেওয়া হবে, সন্ত্রাসবাদী বানানো হবে।
ভারতীয় জনতা পার্টি এগুলোতে বিশ্বাস করে না। আজকে মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ভুলে যাবেন না। যারা এসব সন্ত্রাস করছেন বা যারা ভাবছেন যে আঙ্গুলটা বিজেপির দিকে তুলিয়ে এরমভাবে ছাড় পাবেন, একজনও বাঁচবেন না, নিশ্চিত থাকতে পারে। ওই কর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া? পুলিশ পুলিশের কাজ করবে, আইন আইনের কাজ করবে। আইনের ভিতরে আগের মতন কেউ কোনো কথা বলতে পারবে না, নিশ্চিত থাকুন। শুনলাম যে একদম মানে সায়েন্সা বলে কেউ বিজেপি কর্মী, সে এখানে ভাড়া দিয়েছেন, সে এখানে করেছেন। সিসি ক্যামেরাতে আপনারা দেখবেন যে মানে কি নিয়ে যাচ্ছেন, তাদেরকে বিষয় করা যাবে। অতীব দুঃখজনক যে এখনো অব্দি পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারেনি। শুনলাম ৩-৪ জনকে ধরে নিয়েছেন, সকালে নাকি ৪টেই ছেড়ে দিয়েছেন। সেই ঘটনাটাকে কোনো রাজনৈতিক রং না চাপিয়ে তাকে বিষয় কোনো করুক। এই ঘটনা কেন ঘটছে? এই ২-১ মাস ধরে হলো দক্ষিণ নারায়ণপুরে শোনা যাচ্ছে কেউ কেউ ওপেন মেশিন নিয়ে বাচ্চাদের করছে। মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দারুণভাবে দানা বাঁধছে, কে এটা করছেন এরকম ব্যাপার। কুখ্যাত কুখ্যাত সমাজ বিরোধী সাইদ, তার প্রবেশ ঘটেছে, সে বিষয়টাকে রেখেছেন। টিভি ফুটেজ দেখে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। দুজন ব্যাগে করে কিছু জিনিস রেখে গেছিল, তাতে বিস্ফোরণ ঘটেছে। কি ছিল তা তো আমরা জানি না, পুলিশ তদন্ত করছে, প্রয়োজনে এনআইও তদন্ত করবে। আমরা এই তদন্তের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছব। বোম বিস্ফোরণের ক্ষেত্রে বা যে কোনো বিস্ফোরণের ক্ষেত্রে এনআইএর হাতে যে এক্সপার্টাইজ আছে, সেই এক্সপার্টাইজ তো অন্য কারো হাতে নেই। স্বাভাবিকভাবে এনআইএ যদি তদন্ত করে, সে তো ভালো তদন্ত হবে। প্রকৃত দোষী যারা তারাও ধরা পড়বেন এবং প্রকৃত কারণও বোঝা যাবে।